হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোবাসা আমি তো অনেক ভালো আছি। ভিডিওটা শুরু করছি খাবার দাবার দিয়ে। কারণ হচ্ছে আজকে আমার শ্বশুর বাড়িতে আমার ননাস ননদ আমার বাবার বাড়ি মানে সবাইকে দাওয়াত করা হয়েছে। এজন্যই সকাল থেকে অনেক অনেক আয়োজন চলছে। ভাবলাম যে আমি একা একা খাবো, তো কি হয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করি। 7 থেকে 8 কেজি ছিল ব্রয়লার মুরগি, কারণ অনেকে গরুর মাংস খায় না। চালও অনেকগুলো ছিল, চালের কথা ঠিক আমার মনে নেই কারণ বাজারের লিস্টটা আমি করে দিয়েছিলাম, তো অনেক দিন পরে ছাড়ছি, তো তাই ভিডিও মানে কতটুকু কি কি এনেছি ওটার কথা আর মনে নেই, কিন্তু মুরগিটার কথা মনে আছে। কিন্তু সবার সাথে সাথে কাজ করতেছিলাম, এটা ভেবেন না যে শুধু ভিডিও নিয়ে বসে আছি, মাঝে মাঝে ভিডিও করছি, আবার আমাকে কেউ করেও দিচ্ছে ভিডিও, আবার হচ্ছে কাজও করতেছিলাম। মানে 7.5-8 কেজি মুরগি আমি সবগুলো কেটেছি সুন্দর করে, চাল ধুয়ে দিয়েছি, লেবুগুলো ছিঁড়ে এনেছি, আরও যে টুকিটাকি কত কাজ থাকে এটা তো বুঝতেই পারছেন, কারণ অনেক মানুষেরই আয়োজন ছিল, প্রায় 20-22 জনের মতো ছিল। তো এখানে সুন্দর করে আগে মশলাটা মানে আমরা কষিয়ে নিয়েছি। তো সবাই তো বিরিয়ানি রান্না করতে পারে, তো এক একজন এক একভাবে রান্না করে, তার ডিটেলস বলছি না। কি এবার মুরগির মাংসটা কষিয়ে রান্না করে, কিন্তু আমরা হচ্ছে আগে থেকে ভেজে তারপরে রান্নাটা করেছিলাম যেন তাড়াতাড়ি হয়ে যায়। এমনিতেও আবার বাহিরে বৃষ্টি নামতেছে, আর বাহিরের মানে রান্না করার নিয়ত ছিল, তো বৃষ্টির কারণে তো ঘরে বসানো হয়েছে, এই কারণে একটু ভেজালের মধ্যে পড়তে হয়েছে। তো বাহিরে কাজ করতে করতে দেখি যে আমার ছেলেটা এদিকে ঘরের মধ্যে ঘুমিয়ে গেছে, আর এদিকে সবাই অনেক মজা করতেছে, বাড়ি ভরি মানুষ, অনেক মানুষ জানি। আর দেখি বৃষ্টি শেষে ভালোই রোদ উঠেছে, কিন্তু প্রচণ্ড গরম ছিল। তো পরে হচ্ছে আমি শসা লেবুগুলো ছিলে নিচ্ছিলাম। তো আমার সাথে আমার মাওইমা ছিল, আমার ননদের মেয়ে ছিল, তো সবাই হাতে হাতে কাজ করতেছিল। তো এখানে আমার ননদ আমাকে বলছিল তুমি একটু লাড়ো, তো আমি লাড়তে যাই তো আমার জীবন শেষ, কারণ আমি জীবনে এত বড় পাতিলে লাড়াচাড়া করি না। আমি বলছি আমি পারবো না, আপনি লাড়েন। ঘরের মধ্যেকার ভিডিও তাই ভালো মতো বোঝা যাচ্ছে না, কিন্তু বিরিয়ানিটা কিন্তু অনেকটাই মজা হয়েছিল। আরও অনেক কিছু করার নিয়ত ছিল, কিন্তু সময়ের অভাবে করা হয়নি। তো এদিকেই দেখি আমার বাবার বাড়ির লোকজন চলে আসছে, আমার 2 বোন, আমার ছোট 2 বোন, আমার বোন জামাই, আমার বাবা ছিল, আর হচ্ছে আমার মানে একটা ভ্যানালা কাকা ছিল। তো এইদিকে সবাইকে বেড়ে বেড়ে খাবার হচ্ছে দিচ্ছিল আমার যা মানে আমার মেজো ভাবি। তো এখানে কিন্তু সবাইকে আমিও সবাইকে হাতে হাতে নিয়ে দিচ্ছিলাম। আর বারান্দাতে হচ্ছে মানে পুরুষ মানুষেরা বসছে, আমার ওনাদের জামাই, আমার বাবা, তারপর আমার বোন জামাই, আমার ভাসুর, আমার এটা কাকা ছিল সে। আর এখানে আমার রুমের মধ্যে বসে সব ছেলে পেলে মানে সব মেয়েরা, আমার ভাগ্নি টাগ্নি যারা ছিল তারা বসছে। এরই মধ্যে খেতে খেতে দেখি প্রচণ্ড বৃষ্টি নামতেছে, আর কারেন্টটাও চলে গেল, তাই প্রচণ্ড বিরক্ত হচ্ছিল ইলহাম গরমের মধ্যে। তো আমার বাবা বলছিল চলো আমাদের সাথে, তো আমি বলছি আজকে যাব না, কালকে যাব। তো বিকালে আর কি করব, দেখো বৃষ্টি নাই। তো আমার একটা ননদ ছিল, ওই বলে ভাবি চলেন একটু ভিডিও করে দেই। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।